প্রত্যেককে জানাই স্বাগতম। আলোচনা করছি ২০২৪-এর এপ্রিল মাসের বোনাস রাশিফল নিয়ে। আলোচনার কেন্দ্রবিন্দুতে যে রাশিটি আজকে আমরা নির্ণয় করেছি বা আলোচনা করব, সেটি হলো বৃষ রাশি। কিন্তু বৃষ রাশির জাতক জাতিকাদের মূলত একটা ইন জেনারেল প্রেডিকশন নয়। আমরা কিন্তু চেষ্টা করব বৃষ রাশির যে ৩টি নক্ষত্র, প্রথমত কৃত্তিকা নক্ষত্র, দেবারিগণের নক্ষত্র, দ্বিতীয়ত আমরা দেখব রোহিণী নক্ষত্র, যেটি চন্দ্রের নক্ষত্র, এবং নিশ্চিতভাবেই এই নক্ষত্রটি যাদের রয়েছে তাদের গণটা হলো নরগণ, এবং তৃতীয় নক্ষত্র মৃগশিরা। আর মৃগশিরা নক্ষত্র মানেই দেবগণের নক্ষত্র, একটু রাগী নক্ষত্র, কিন্তু মঙ্গলের নক্ষত্র। আচ্ছা, এবার আমাদের প্রশ্ন হলো আমরা পজিটিভিটি কতটা পাবো এ মাসে, সেটা জানার নক্ষত্র অনুসারে স্পেসিফিক বা পৃথক পৃথকভাবে আলোচনা করার একটা প্রয়াস করা। তো প্রথমেই আপনাদের বলে রাখি, বৃষ রাশির জাতক জাতিকাদের এই মাসে যদি আমরা হেলথের জায়গাটা দেখি, সেটি কিন্তু ওভারঅল আমি মনে করি পজিটিভ। ২৪ তারিখ পর্যন্ত স্বাস্থ্যের ক্ষেত্রে উন্নতির জায়গা দেখতে পাচ্ছি, কারণ একটা সিম্পল রিজন, রাষ্ট্রাধিপতি শুক্র তিনি কিন্তু অবস্থান করছেন তার তুঙ্গ ঘরে এবং একাদশ ভাবে। সো কোথাও যেন গিয়ে হেলথ রিলেটেড ম্যাটারে পজিটিভিটি থাকবে যদি আপনার রাশিটি নিশ্চিতভাবেই হয়ে থাকে বৃষ রাশি। বৃষ রাশির অনেকেই রয়েছেন কারেন্টলি বিভিন্ন রকম প্রবলেম ফিল করছেন, এবং প্রবলেমটা মূলত আপনাদের যেটি হচ্ছে সেটি হচ্ছে থাইরয়েড রিলেটেড সমস্যা, কোনো একটা ক্রনিক প্রবলেম যেটি আপনাকে খুব ভোগাচ্ছে। আজকে ভোগালো, কালকে ভোগালো, যদিও প্যাটার্ন কোনো জায়গা বা সিচুয়েশন তৈরি না হলেও ভোগান্তি কিন্তু আসছে বারবার। তো আপনি যদি এখানে আমায় প্রশ্ন করেন, ঠিক আছে আসছে, কিন্তু এই জায়গাটা ঠিক কবে হবে, আমি বলবো এই মাসটিতে যথেষ্ট পজিটিভিটি কিন্তু বৃষ রাশির জাতক জাতিকারা অর্জন করবেন স্বাস্থ্য সংক্রান্ত বিষয়। তবে স্বাস্থ্য বলতে এখানে শারীরিক স্বাস্থ্যের কথা বলছি। যদি মেন্টাল হেলথের কথা বলতে হয় তাহলে বলি, মানসিক স্বাস্থ্যের জায়গায় কিন্তু এখনো পর্যন্ত পূর্ণাঙ্গ সঠিক জায়গায় নেই বা আসেনি। তার কারণ আছে, তার কারণ হলো আপনাদের যে পঞ্চম ঘরের অধিপতি, সেই গ্রহটি তিনি কিন্তু বর্তমানে দ্বাদশে। ২ তারিখের পর রেট্রোগ্রেড মোশনে যাবেন। তার পরবর্তীকালে ৯ তারিখে আমরা দেখবো একাদশে তার নিজস্বভাবে প্রবেশ করে নীচভঙ্গ রাজ্য তৈরি করতে। তো কোথাও যেন কি মেন্টাল হেলথের ক্ষেত্রে পজিটিভিটি আমরা সামহাও এক্সপেক্ট করতে পারি 9th অফ এপ্রিল থেকে, যেটা ২০২৪-এ সংঘটিত হতে পারে। মায়ের স্বাস্থ্য নিয়ে দুটো কথা বলবো। এমনিতে মায়ের স্বাস্থ্য এখন যে খুব নেগেটিভ বা অতিরিক্ত খারাপ হয়ে যাবে এরকম কম্বিনেশন না থাকলেও অনেকেই চিন্তার মধ্যে আছে গুরুজনের স্বাস্থ্য। এই জায়গাটা কিন্তু কিছুটা রেকটিফাই হবে। এমনিতে ম্যাসিভ নেগেটিভ হবে বলে আমি মনে করি না। আমি উপরন্তু মনে করি কিছুটা ধনাত্মকতা বৃদ্ধিপ্রাপ্ত হওয়া, কিছুটা ভালোর দিকে যাওয়া তার অবকাশ থাকছে। ফাইন্যান্সিয়ালি দেখুন, বৃষ রাশির কারেন্ট যে পজিশন সেটা মধ্যম প্রকৃতি। ব্যয়ের জায়গাটা একটু বেড়েছে এবং ছোটখাটো কারণে বেশ খরচ হয়ে যাচ্ছে। মানে রিজনটা অল্প, রিজনটা ক্ষুদ্র, যে রিজনে হয়তো অন্য সময় আপনার খরচ হয় না, ইনভেস্ট হয় না, এক্সপেন্স হয় না, বর্তমানে কিন্তু এক্সপেন্স হয়ে যাচ্ছে। তার অন্যতম একটি রিজন হচ্ছে মেডিকেল এক্সপেন্স, এবং এমন একটি এক্সপেন্স বা এমন কিছু এক্সপেন্স যে এক্সপেন্সগুলো আপনার কন্ট্রোল করার কোনো অবকাশ বা জায়গা নেই। মানে সেটা করতেই হবে, সেটা হবে। তো এই ধরনের ক্ষেত্রে আমি মনে করি এই মাসটি ৯ তারিখ পর্যন্ত আপনাদের এক্সট্রিম ভোগাতে পারে, মানে ডিস্টার্ব অবস্থা দিতে পারে। 9 এপ্রিলের পরে আমি আশাবাদী যে এই ধরনের ঘটনাক্রমের ক্ষেত্রে ধনাত্মকতা বৃদ্ধিপ্রাপ্ত হবে, রাশি যদি নিশ্চিতভাবে আপনার হয়ে থাকে বৃষ। এমনিতে বৃষ রাশির ক্ষেত্রে কিছু টাকা পয়সা আটকে থাকা, এবার আটকে থাকা বলতে কি, দেখুন সবার তো আর সম্পত্তি থাকে না। সবার তো আর ভাই ভাই অশান্তি বা রিলেটিভদের সাথে অশান্তি হয়ে একটা সম্পত্তি কেন্দ্রিক প্রবলেম থাকে না। যদি কোনো আপনার আটকে টাকা থাকে, সেটি সম্পত্তি রিলেটেড হোক, সেটা ইন্স্যুরেন্স রিলেটেড হোক, সেটা ইনভেস্টমেন্ট রিলেটেড হোক, সেটা শেয়ার মার্কেট রিলেটেড হোক, যে কোনো ধরনের আর্থিক জায়গা যাদের আটকে আছে, আমি মনে করি এই সময় বিশেষ করে 9th অফ এপ্রিলের পর থেকে যে সিচুয়েশন, সেখানে কিন্তু পজিটিভিটির মাত্রা বাড়বে, সেখানে কিন্তু ডেভেলপমেন্ট আপনাদের হবে। এ বিষয়ে কোনো রকম সন্দেহ আমার নেই, বা কোনো রকম সন্দেহ অন্ততপক্ষে আমি প্রকাশ করছি না। হোয়াট নেক্সট? এরপরে নিশ্চিতভাবেই আপনাদের
পারিবারিক অবস্থার কথা বলবো এবং আপনারা জানেন আপনাদের পারিবারিক অবস্থার জায়গাটা আগের থেকে একটু বেটার দিকে যাচ্ছে। তবে হ্যাঁ, এটা তো অবশ্যই পূর্ণাঙ্গ বেটারমেন্ট এখনো আসেনি। সেটা আরো পরে আসবে। সেটা বেসিক্যালি যতদিন বৃহস্পতি রাশিতে না আসবে, ততদিন আমরা পূর্ণাঙ্গভাবে পাবো না। তবে পারিবারিক সাপোর্টের জায়গা, কিছু মানুষের সাথে সম্পর্ক ভালো হওয়ার অবকাশ, এগুলো তো ধীরে, ধীরে তৈরি হচ্ছে আপনাদের। সো এই জায়গাগুলো এক্সপেক্ট করা যায় যে হ্যাঁ, এই পার্টিকুলার দিকগুলো থেকে ধনাত্মকতার মাত্রা বাড়বে, পজিটিভিটির মাত্রা বাড়বে। অনেকেই রয়েছেন দীর্ঘমেয়াদী একটা প্রতীক্ষা করে বসে আছে যে লোনটা শোধ করতে হবে, আর্থিক বিষয়টাকে সমাধান করতে হবে। ওই টাকাটা চলে আসলে সমাধান করব। কিন্তু ওই টাকাটা কই? সেটা আর আসে না। এই ধরনের সিচুয়েশন এর মধ্যে অনেকেই রয়েছে। দেখুন, আমি একটা কথা খুব স্পষ্ট বলছি। স্থাবর সম্পত্তি রিলেটেড প্রবলেম, সেটা ক্রয় হোক, সেটা বিক্রয় হোক, সেটা রেন্ট রিলেটেড প্রবলেম হোক, অনেকটা কিন্তু ডেভেলপমেন্ট হতে পারে যদি আপনার রাশিটি নিশ্চিতভাবে হয়ে থাকে বৃষ রাশি। বৃষ রাশির ক্ষেত্রে আরেকটি জায়গা নিয়ে আমি যথেষ্ট আশাবাদী নিশ্চিতভাবেই 2024-এর এপ্রিল মাসে, এবং সেটি হলো অনেকে সেলফ প্রফেশনে আছেন এবং প্রফেশনাল গ্রোথ খুঁজেই পাচ্ছেন না। দীর্ঘদিন ধরে সেলফ প্রফেশনে আছেন, মোটামুটি একটা নামডাক হয়েছে, কিন্তু তারপরে গিয়েও যে ফ্লারিশ ভাবটা আসার কথা, কনস্ট্যান্ট মেইনটেইন করাটা দরকার ছিল। আপনি আ শুরু করেছিলেন মেকআপ দিয়ে, তারপরে আস্তে, আস্তে আপনি নিজের স্টুডিও সেটআপ করেছেন। কিন্তু তারপরে গিয়েও সেই ফ্লারিশ ভাবটা আপনি তৈরি করতে পারেননি। এটি একটা প্রতিবন্ধকতার জায়গা। দেখুন, আমি মনে করি এই ধরনের বিষয়বস্তুর ক্ষেত্রে পজিটিভিটি কিন্তু নিশ্চিতভাবে আসবে যদি আপনার রাশিটি হয়ে থাকে বৃষ রাশি। বৃষ রাশির ক্ষেত্রে আপনারা যারা চাকরি করেন না, চাকরির ক্ষেত্রে দেখবেন যাদের প্রবলেম রয়েছে, বেশ সমস্যার মধ্যে রয়েছেন, বারবার চেষ্টা করছেন সমাধান করার জন্য, কিন্তু কোনো না কোনোভাবে সমাধান করতেই পারছেন না। এই জায়গাগুলো কিছুটা রেকটিফাই হবে। কিছুটা সমাধানযোগ্য জায়গা তৈরি করা যাবে। আর বেসিক বিষয়টা হচ্ছে যারা বেকার রয়েছেন, অনেকে প্রশ্ন করেন, "দাদা আপনি শুধু তাদের কথা কেন বলেন? যারা চাকরি করে, যারা ব্যবসা করে, যারা কিছু করে না তাদের কি হবে?" দেখুন, 10th হাউসে আমরা শনি মঙ্গলের ভাইবস পাচ্ছি এবং এখানে কি হবে না, একটা টানাপোড়েন তৈরি হবে। টানাপোড়েন তৈরি হওয়া বলতে যারা কিছু করেন না তাদের ক্ষেত্রেও একটা প্রবল আকাঙ্ক্ষা জন্ম নেবে, কিছু করতে হবে। অনেকে ভুল ইনভেস্টমেন্ট করবেন, অনেকের কর্মজীবনে এই সময় সাডেন প্রবলেম আসবে। কিন্তু সবথেকে ইন্টারেস্টিং বিষয়টা হলো প্রবলেম মে অকার, সমস্যা আসতে পারে, বাট এই সমস্যাটা সমাধান করার প্রচেষ্টাও থাকবে এবং কোথাও যেন গিয়ে আমি মনে করি সমাধান করাও যাবে। আল্টিমেটলি এই ক্ষেত্রে আমরা একটা পজিটিভিটি কিন্তু এক্সপেক্ট করতে পারি যদি আপনার রাশিটি নিশ্চিতভাবে হয়ে থাকে বৃষ রাশি। আচ্ছা, চলুন এর পরের বিষয়টা নিয়ে আমরা চর্চা করি। এর পরের যে বিষয়টি নিয়ে আমরা চর্চা করব সেটি হলো বৃষ রাশির জাতক জাতিকাদের কতটা এঙ্গেজমেন্ট বা এনহান্সমেন্ট আমরা লক্ষ্য করতে পারবো যদি রাশিটি আপনার বৃষ হয়ে থাকে, সেটি সেলফ প্রফেশন। আমি প্রথমেই বলেছি সেলফ প্রফেশনের জায়গাটা প্রকৃত অর্থে শুভ এবং সেটি 9th অফ এপ্রিলের পর থেকে এন্টায়ার মাস আমরা পজিটিভিটি এনহান্স করতে পারবো, গ্রোথ এনহান্স করতে পারবো। চলুন আমরা এবার একটু আলোচনা করে নিই বিজনেস নিয়ে। বিজনেস অনেকে করছেন এবং আমি বলব না খুব সাকসেসফুল নেই বিজনেসের জায়গাটা। তবে এই মাসে কিন্তু কিছু প্রবলেম সাডেনলি আসতে পারে প্রথম ৫-১০ দিনের মধ্যে এবং সেই প্রবলেমটা হয়তো কয়েকদিন চললো। কিন্তু আমি এটুকু মনে করি বিজনেস নিয়ে হিউজ নেগেটিভ কিছু দেখছি না। হ্যাঁ, চলবে, জাস্ট গ্রোথটা একটু থেমে, থেমে হচ্ছে, এরকম একটা ভাইবস আমরা লক্ষ্য করব। মাসের শেষের দিক থেকে মোটামুটি আমি এক্সপেক্ট করছি ২২ তারিখের পর থেকে একটা ধনাত্মকতা বিজনেস রিলেটেড ম্যাটারে আপনারা পাবেন বা আপনাদের জীবন সংগ্রামে যুক্ত হবে। চলুন এর পরের বিষয়টা নিয়ে আমরা আলোচনা করি এবং নিশ্চিতভাবেই সেই বিষয়ক্রম বা সেই বিষয়বস্তু হচ্ছে আপনাদের সংসার। সংসারের ক্ষেত্রে কিন্তু অশান্তি চলছে। আমি গতকালও যে কজন ক্লায়েন্ট দেখলাম তার মধ্যে বৃষ রাশি ছিলেন বেশ কয়েকজন। তো আমি মোরাললেস মোটামুটি লক্ষ্য করলাম হ্যাঁ, সাংসারিক প্রবলেম একটা চলছে। কারোর অনেক বেশি, কারোর কম। কোথাও যেন গিয়ে একটা সাংসারিক প্রবলেম, জটিলতা, সমন্বয় কারেন্টলি আপনাদের কন্টিনিউ হচ্ছে। মানে এই বিষয় নিয়ে কোনো তর্ক নেই, এই বিষয় নিয়ে কোনো যুক্তি নেই, চলছে। হ্যাঁ, এখানে আপনি নিশ্চয়ই আমাকে প্রশ্ন করতে পারেন যে এই জায়গাটা কি রেকটিফায়েবল? সমাধান হবে?
এবং সমাধান হবে বলতে কি, দেখুন বার্থ চার্টের একটা ব্যাপার থাকে, আপনারা জানেন, বোঝেন। তবে এমন একটা কন্ডিশনের মধ্যে চলে যাচ্ছেন অনেক বৃষরাশি, হয়তো এখনো সমাধানযোগ্য জায়গা থাকবে, মাসের শেষের দিকেও আমরা সেই ধরনের একটা কম্বিনেশন পাবো, কিন্তু ডে বাই ডে যেদিকে যাচ্ছে সেই জায়গাটা কিন্তু একটু সমস্যা প্রবণই হতে পারে বা নেগেটিভ দিকে যেতে পারে। এই বিষয়ে কিন্তু চেষ্টা করতে হবে সমাধান করার বা একটা ধনাত্মক ডিসিশন নেওয়া। আচ্ছা, এবার আমরা নাক্ষত্রিক প্রেডিকশন নিয়ে সরাসরি আলোচনা করব। ফার্স্ট হচ্ছে কৃত্তিকা, দেবারিগণের নক্ষত্র, মানে কৃত্তিকা নক্ষত্র যাদের, তাদের প্রত্যেকের গণটাই রাক্ষসগণ। আর কৃত্তিকার ক্ষেত্রে আমরা পজিটিভিটিও পাই, নেগেটিভিটিও পাই, বেশ ভালো জাতক জাতিকাও থাকে। তবে কৃত্তিকার একটাই সমস্যা, জ্বালাময়ী মাঝে মাঝে কথাবার্তা বলে ফেলে, খুব স্পষ্টবাদী, খুব স্পেসিফিক, খুব পারফেকশনিস্ট, যেটা কৃত্তিকার একটা বৈশিষ্ট্য। একটু এদিক ওদিক হবে না, পারফেক্ট। তো এই হলো কৃত্তিকা নক্ষত্রের প্রথমত একটা ফাইন্যান্সিয়াল চাপ চলছে, এবং তার থেকেও বড় সমস্যা হচ্ছে বিভিন্ন রকম সম্পর্কগুলো খারাপ। সম্পর্ক মানেই শুধু রিলেশনশিপ না, বিভিন্ন রকম সম্পর্ক, আজকে এটা কালকে সেটা, বারবার আপনি দেখছেন সম্পর্ক খারাপ হয়ে যাচ্ছে, ছোট ছোট বিষয় নিয়ে বড় একটা জায়গা তৈরি হয়ে যাওয়া, এই ধরনের সিচুয়েশন তৈরি হচ্ছে। তো আমিও স্ট্রংলি মনে করি কৃত্তিকা নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে এই ধরনের বিষয়বস্তু থেকে পজিটিভিটি কিন্তু আসতে পারে। কৃত্তিকার প্রধানত বর্তমান যে সমস্যাটা, সেটা হলো একটা ফাইন্যান্সের জায়গা, যেটা আমি বললাম, এটা রেকটিফাই হওয়া উচিত। এবং আপনি যদি আমায় প্রশ্ন করেন কবের মধ্যে রেকটিফাই হতে পারে, দেখুন এটা খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। এ মাসে আমরা রেকটিফাই এর জায়গা পাচ্ছি কয়েকটা দিন, তবে পূর্ণাঙ্গ রেকটিফাই এর জায়গা পাচ্ছি না। হয়তো এখন প্রবলেম আছে 70%, 70-এর মধ্যে হয়তো 30 বা 40% প্রবলেম সমাধান করবে। আচ্ছা, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। দ্বিতীয় বিষয়টাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ, সেটা হলো কৃত্তিকা নক্ষত্রের ক্ষেত্রে গুরুজনদের একটু হেলথ নিয়ে প্রবলেম চলছে, এই জায়গাটা কিছুটা রেকটিফাইবল হবে। এ মাসে ইনভেস্ট নতুন করে না করাই ভালো, নতুন করে ইনভেস্ট করবেন না অন্তত 15 তারিখের পর। দ্বিতীয়ত, মেন্টালি যদি দেখেন খুব চাপ বাড়ছে, ফ্যামিলি রিলেটেড খুব চাপ বাড়ছে, যদি অন্য জায়গায় থাকার জায়গা থাকে, লাইক আপনার অন্য এক জায়গায় সংস্থান আছে, অন্য এক জায়গায় থাকার অবকাশ তৈরি করা যায়, বা বাড়ি থেকে দূরে থাকা যায়, অফিসিয়াল কারণে হোক, প্রফেশনাল কারণে হোক, আমার মনে হয় সেটা বেটার হবে। আর একটা কথা বলি, কৃত্তিকার এমনিতে দেখুন খুব ফ্যাটাল কিছু মনে হচ্ছে না, তবে ফাইন্যান্স নিয়ে কারোর সাথে বাকবিতণ্ডায় না জড়ানোই ভালো। এমনিতে দাদার দিক থেকে একটু পজিটিভিটি আসবে, সাংসারিক জীবনের রিলেটেডও আমরা মোটামুটি পজিটিভিটি লক্ষ্য করতে পারছি। তবে ইনভেস্টমেন্ট সচেতনভাবে করুন, এবং কারোর কথায় প্রভাবিত হয়ে, ইনফ্লুয়েন্স হয়ে ইনভেস্ট করবেন না। জীবনে সবকিছু পারফেকশন হয় না। তো এখানে দাম্পত্য জীবন বা সাংসারিক জীবনে যদি এহেন চিন্তাধারা আসে যে অনেক সমস্যা, তা আমি বলবো যতটা সম্ভব সমাধান করে হয়, সমাধান করাটাই কিন্তু বেটার হবে যদি নক্ষত্রটা কৃত্তিকা হয়ে থাকে। আর কৃত্তিকার এমনিতে দেখুন যারা অফিসিয়ালি চাকরি করেন, মানে আইটি হোক, আইসিটি হোক, অ্যাকাউন্টস হোক, বিভিন্ন রকম আছে, তাদের ক্ষেত্রে আমি মনে করি একটা এনহান্সমেন্ট পাবো আমরা, পরিবর্তনের একটা জায়গা আছে, এবং সেই জায়গাটা অবশ্যই আমি পরামর্শ দেব মেতে গিয়ে চেঞ্জ করার কথা ভাবতে। এপ্রিলে চেঞ্জ করার দরকার নেই, গুরুত্বপূর্ণ মাস এই কারণে, কারণ চেঞ্জ করবো না এই সিদ্ধান্তটা কিন্তু আগে নিতে হবে। আর দ্বিতীয় কথা আমি বলি, অনেকেই দাম্পত্য জীবনে নতুন করে ভাবছেন যে না, যা হয়ে গেছে হয়ে গেছে, নতুন করে জীবনটাকে ভাববো, নতুন করে জীবনটাকে গুছিয়ে নেওয়া যায়। প্র্যাকটিক্যালি জীবনটাকে সত্যিই গুছিয়ে নেওয়া যায়, নতুন করে ভাবাই যায়, কিন্তু প্রবলেমটা কি বলুন তো? প্রবলেম হচ্ছে সঠিক মানুষের সাথে ভাবা। সেম প্রবলেম যদি আবার আসে, আবার সেই অগোছালো একটা জীবনই হয়ে যাবে। তো এখানে আমি বলবো একটু পরামর্শ নিয়ে বুঝে শুনে বিষয়টাতে এগোনোর জন্য। অনেকেই ভাবেন যে বিবাহিত জীবনের জায়গা খারাপ দেখেছি, কোনো একজন অ্যাস্ট্রোলজার খারাপ বলেছেন, বা সপ্তমে শনি আছেন, সপ্তমে রাহু আছেন, ঠিক আছে বিবাহিত জীবন বিয়ে করলেই খারাপ হবে। এবং বিয়ে করলেই খারাপ হবে এই ধারণাটা ভুল। আজকে যদি আমি জেনে থাকি বা আমি অনুমান করি যে আমার বাড়ির একটা থালা সে কেউ নিয়ে যেতে পারে, তার মানে আমি নিশ্চয়ই সেই যে নিয়ে যাবে তার উপর রাগ করে মেঝেতে বসে ভাত খাওয়া শুরু করবো, আমি থালাতেই খাবো। তো সিম্পলি বিবাহিত জীবনে অশান্তি থাকে, কারোর সদ্যোগ থাকে, কারোর স্বাদ থাকে, এটাই পার্থক্য। তবে আমি মনে করি এরকম কোনো কম্বিনেশন হয় না, বা এরকম কোনো কম্বিনেশন বৃষ অন্তত নেই যে সাংসারিক জীবন পরিচালনাই করা যাবে না। উপরন্তু আমি মনে করি বৃষ রাশির প্রেমের দিক থেকে এরা সৎ, প্রেমের দিক থেকে এরা পজিটিভ ধারাবাহিকতা বজায় রাখে, এবং নিশ্চিতভাবেই
সেই জায়গাটার প্রভাব কৃত্তিকার ক্ষেত্রেও আসবে এবং পজিটিভিটি কিছুটা বাড়বে প্রাথমিক অবস্থায় ডিস্টারবেন্স আসলেও। সেকেন্ড ম্যারেজ বা এই ধরনের বিষয়বস্তু হয়তো প্রথমে একটা নামে বিয়ে হয়েছিল, পরবর্তীকালে ভাবা যেতে পারে। নক্ষত্র রোহিণীর ক্ষেত্রে লাইফ স্ট্রাগল খুব বেশি, মেনে নেওয়ার প্রবণতা অনেকটা বেশি, আর যত বেশি রোহিণী মেনে নেয় তত বেশি প্রবলেম জীবন চক্রে আসে। আজকে রোহিণীকে এত মেনে নেওয়া, এত প্রবলেম আসছে সেগুলোকে অ্যাকসেপ্ট করা, এগুলো কিন্তু ঠিক উচিত কাজ বলে আমার মনে হয় না। প্রবলেম আসতে পারে, কিন্তু প্রবলেমগুলোকে আমি সমাধান করার চেষ্টা করব। আজকে আপনাকে কেউ বকেছে, আপনি কি করবেন? যদি দেখেন যে আপনার ভুল ছিল, কেউ বকেছেন, আপনি সমাধান করবেন, নিজেকে সংশোধন করবেন। যদি দেখেন আপনার ভুল নেই তবে বকেছে, গুরুজন হলে আমরা কি করব? ঠিক আছে, গুরুজন বলেছেন, গুরুজনের বকা মানেও আশীর্বাদ, মেনে নিয়ে চলে আসবো। কিন্তু কেউ এমন একজন ব্যক্তিত্ব বললেন যিনি হয়তো আমার থেকে বয়সে ছোট, অবশ্যই তাকে আমরা অসম্মান করব না, তাকে আমরা বলবো না যে না আমি এরকম বিষয় করি। কিন্তু রোহিণী কি করে, যে যাই বলুক চুপচাপ মেনে নিয়ে ঘরে বসে থাকে। তো এই টেন্ডেন্সিটা যতদিন রোহিণী বাদ দিতে পারবে না ততদিন কিন্তু প্রবলেম। আজকে এত সেন্টিমেন্টাল, এত ইমোশনাল, যে যাই কিছু বলছে আমি কান্নাকাটি করছি, লাভটা কি হবে? তো এখানে রোহিণীকে সংশোধন করতে হবে, হ্যাভ টু রেকটিফাই ইয়োরসেলফ, নিজেকে কন্ট্রোল করতে হবে, নিজেকে সংশোধন করতে হবে। তো আমি মনে করি রোহিণীর ক্ষেত্রে বর্তমান ফাইন্যান্সের জায়গাটা একটু বেটার দিকে যাচ্ছে। ফ্যামিলি ওরিয়েন্টেড বিষয়ে গতানুগতিকতা থাকলেও একটু পজিটিভ আছে। খাদ্যদ্রব্যের প্রতি একটু খেয়াল রাখতে হবে। মিষ্টান্ন দ্রব্যাদির প্রতি লোভ ঠিক আছে, সবাই ভালোবাসে, কিন্তু কন্ট্রোল রেখে কন্টিনিউ করতে হবে। এমনি রোহিণীর আমি মনে করি স্বাস্থ্য মোটামুটি থাকছে, মেন্টাল হেলথ একটু 19-20 থাকতে পারে, দাম্পত্য ওভারঅল পজিটিভই থাকছে। পারিবারিক জীবনের ডেভেলপমেন্ট রোহিণীর ক্ষেত্রে আমরা পাবো। রোহিণী নক্ষত্রের প্রেমজ জীবন একটু পজিটিভ দিকে যাবে। রোহিণীর নতুন চাকরি পাওয়ার প্রবণতাটা বাড়ছে। তবে যারা সরকারি চাকরিতে স্টেক করে বসে আছেন, বার্থ চার্টে যদি পারমিট না করে, সেপারেট কিছু একটা ভাবুন। অবশ্যই সরকারি বিষয়টার ইচ্ছা, আগ্রহ, যুক্তি সমস্ত বিষয়গুলো কন্টিনিউ থাকুক। আমার মনে হয় পজিটিভ দিকে যেতে পারবে বা পজিটিভ দিকে যাওয়া যাবে। রোহিণীর ক্ষেত্রে আমি বলে রাখি, অনেকেই আছেন তারা নতুন একটা স্টাবলিশমেন্ট তৈরি করতে চাইছেন, নতুন একটা গৃহ ইত্যাদি ইত্যাদি তৈরি করতে চাইছেন, ভাবতে পারে। এমনি ফ্ল্যাট ইত্যাদি ইত্যাদি ম্যাটার নিয়ে যারা আগ্রহী, এগোতে চাইছেন, কিছুটা পজিটিভিটি তো অবশ্যই। এবং এর পরের যে নক্ষত্রটি মৃগশিরা নক্ষত্র, অত্যাধিক পজিটিভ একটা নক্ষত্র। তবে মৃগশিরার সাথে কিন্তু হরিণেরও তুলনা করা হয়, বেসিক্যালি হরিণের চোখের তুলনা করা হয়। আর মৃগশিরা কোথাও যেন হরিণের মস্তকের সাথেও এর একটা সিমিলারিটি আছে। সিমিলারিটি মিনস চঞ্চলতার জায়গা। মৃগশিরা নিজেকে নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে খুব মুশকিল। যদিও বৃষ রাশির মৃগশিরা এবং মিথুনের মৃগশিরার মধ্যে অনেক তফাৎ। বৃষ রাশির মৃগশিরার মধ্যে তাও কিছুটা চঞ্চলতা কন্ট্রোল করা যায়। দেবগণের নক্ষত্র, এমনিতে মৃগশিরা নক্ষত্রের চোখটা খুব সুন্দর হয়। মৃগশিরার ক্ষেত্রে স্পেসিফিক প্রেডিকশন গুলো আমি বলি, যারা দূরে যেতে চাইছেন শীত করে তাদের জন্য পজিটিভ হবে, পারিবারিক জীবন পজিটিভ হবে, সাংসারিক জীবন মিডিয়কর। পারিবারিক সাংসারিকের মধ্যে পার্থক্য হচ্ছে পারিবারিক মানে বাবা মা দাদা ভাই বোন সবাইকে মিলে, সাংসারিক মানে আপনি আপনার ওয়াইফ আপনার চিলড্রেন্স এর মধ্যেই সীমাবদ্ধ। সেক্ষেত্রে আমি মনে করি মিডিয়কর থাকছে। নতুন বিবাহের সংযোগ মৃগশিরার থাকতে পারে। তবে একটা কথা মাথায় রাখতে হবে, মৃগশিরা নক্ষত্রের ভক্তিমূলক দিকে এগোনোর টেন্ডেন্সিটা বাড়তে পারে, কিছুটা স্পিরিচুয়াল কানেকশন তৈরির অবকাশ দেখছে। পুরনো কোনো গার্লফ্রেন্ড, পুরনো কোনো বয়ফ্রেন্ড সম্পর্ক নেই, তাদের সাথে জটিলতা হয়ে কিছু একটা সমস্যা হতে পারে। বিকশন এই বিষয়টাকে কেন্দ্র করে কোনো রকম জটিলতার মধ্যে যাওয়াটা ঠিক হবে না। আইনি জটিলতায় যারা যাচ্ছেন সাবধানে যাওয়াটা মনে হয় আমার বেটার। এমনি ডিভোর্সের কথা অনেকেই ভাবছেন, দেখুন ডিভোর্স করবেন কি করবেন না আপনার ব্যক্তিগত ব্যাপার। তবে আমি মনে করি এই মুহূর্তে ডিভোর্সের দিকে এগোনোর ফলে কিছু জটিলতা বা সমস্যার জায়গা বাড়তে পারে। তো আমাদের এই জায়গাটাকে নিয়ন্ত্রণ করতে হবে, কন্ট্রোল করার চেষ্টা করতে হবে। এমনিতে মৃগশিরা নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে আমরা কিছুটা আর্থিক হেল্প দেখতে পাচ্ছি, কারোর দ্বারা হতে পারে। আর সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে আটকে থাকার কিছু বিষয় আছে, সেটা সমাধান হবে। কাগজপত্র রিলেটেড ম্যাটারের কিছু আটকে থাকা বিষয় সমাধান হবে। যারা ভেহিকেল চালান একটু সচেতনভাবে চালাবেন। মঙ্গল শনি যুক্ত হয়েছে 24 তারিখ পর্যন্ত, সাবধান। যাদের বার্থ চার্টে শনি মঙ্গলের কম্বিনেশন আছে একটু সচেতন থাকবেন। কর্মজীবনে সাডেন চেঞ্জ হতে পারে, কোনো ভয় পাওয়ার দরকার নেই। ডিস্ট্রাকটিভ কিছু হবে বলে আমি মনে করি না। সাডেন একটা পরিবর্তন হলো, সাডেন একটা সমস্যা হতে পারে, এটা আমাদের জীবনের ধর্ম। যে কারোর সমস্যা আসতেই পারে, কিন্তু সেটা সমাধান হওয়া
অ্যান্ড প্রকৃতভাবে সেই জায়গা থেকে বেরিয়ে আসা, আমার মনে হয় এটাই প্রকৃত চ্যালেঞ্জ হওয়া উচিত। এমনি ওভারঅল ভাবে আমরা লক্ষ্য করতে পারছি মৃগশিরা নক্ষত্রের জাতক জাতিকাদের নতুন প্রেমের সম্ভাবনাও আছে। দাদার সাথে একটু মনোমালিন্য চলছে, এই জায়গাটা একটু কিওর হবে। আর যারা পাটকার সাথে যুক্ত, একটু কনসিয়াস হতে হবে আপনাদেরকে। প্রচুর অর্থ এমনিতেই দ্বন্দ্ব হয়ে যাচ্ছে। শেয়ার মার্কেট মিডিওকন প্রকৃতির থাকছে মৃগশিরার। 24 তারিখের পর থেকে একটা পজিটিভিটি এক্সপেক্ট করতে পারি। আর মৃগশিরার ক্ষেত্রে একটা কথা আমি বলে রাখি, 24 তারিখ পর্যন্ত রাস্তাঘাটে চলার ক্ষেত্রে একটু সচেতনতা রাখবেন। এমনিতে খুব নেগেটিভ বাকি বিষয় বুঝলাম না, ওভারঅল চলবে। এবং আজকের অনুষ্ঠানটি মূলত ছিল রাশিফল বোনাস এবং নক্ষত্রফল নিয়ে। অনুষ্ঠানটি কেমন লাগলো আমাকে কমেন্টের মাধ্যমে জানাতেন এবং অনেক ভালো থাকবেন আপনারা। প্রচুর ভালো থাকুন, সুস্থ থাকুন। আমি খুব তাড়াতাড়ি আপনাদের সাথে শেয়ার করব যে এই এন্টায়ার বছরে কোন গ্রহ আমাদের অনেক বেশি সহায়তা করতে পারে আর কোন গ্রহ আমাদের জন্য একটু অসুবিধাজনক। তো তার জন্য আমরা কি সলিউশন ডেফিনেটলি আপনার মনস্তাত্ত্বিক স্তরে আমরা ফলো করতে পারি, সেটার আলোচনা করারই চেষ্টা করব। অনেক ভালো থাকুন আপনারা প্রত্যেকে। শেষ করছি আজকে এখানেই। জয় শ্রী গণেশ।